Assalamu alaikum everyone. This is Sadia Islam Promi, your host from Interactive Cares. দেখতেই পাচ্ছি আজকে আমাদের টপিক হচ্ছে a deep dive into Python strings. So as we already know, আমাদের ওয়েব ডেভেলপমেন্টের ব্যাকএন্ড সেক্টরের সবচেয়ে বেশি বহুল প্রচলিত ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথন। পাইথনের ডেটা টাইপ, অ্যারে, ফাংশন সহ বিভিন্ন মেথড দিয়ে ব্যাকএন্ড ডেভেলপারের কাজ করা যায় খুবই সহজে। এবং এই কারণেই ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস কিন্তু আপনাদের জন্য এই স্পেশাল লাইভের আয়োজন করেছে। সো প্লিজ আর দেরি না করেই লেটস ওয়েলকাম আওয়ার গেস্ট ফর টুডে। We have Tanvir Hossain Bhaiya. He is the CTO of Interactive Care. Hello. Hello Bhaiya, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। থ্যাঙ্কস ফর আস্কিং। We are very thrilled to have you here. আজকে যেহেতু আমরা Python strings নিয়ে আলোচনা করব, so আমার first question to you is what is a Python string? I'm sorry, আমার মনে হয় ইন্টারনেট ইস্যু হয়েছিল। এখন কি আমার কথা শোনা যাচ্ছে? ইস্যু হয়েছে, but yeah, it's totally fine. So my first question to you is because আমাদের দর্শকদের অনেকেই হয়তো completely beginners, so we want to know what is a Python string? আচ্ছা ঠিক আছে। সো আমি শুরু করব আসলে আমার স্ক্রিনটা একটু প্রেজেন্ট করার মাধ্যমে, if I'm allowed to do that. আমি যদি আমার এন্টায়ার স্ক্রিন আসলে শেয়ার করতে পারি। So please tell me whenever my screen is visible. হ্যাঁ, পারফেক্ট। ওকে, ঠিক আছে। আমি চেষ্টা করব একটু ফন্টটা বড় করার, বাট আই বিলিভ লেখাগুলো কি দেখা যাচ্ছে? ফর এক্সাম্পল এখানে প্রেস স্টার আই টু আস্ক GitHub Copilot to do something, এই লেখাটা কি বাট ক্যান ইট বি জুম? লেখা কি বড় করা যায়? আই ডোন্ট নো হাউ পাইথন ওয়ার্কস, বাট লেখা কি বড় করা যায়? আচ্ছা ঠিক আছে। লেখা বড় করার জন্য আই বিলিভ যে এখানে এডিট করে আমার ফন্ট সাইজটা একটু ঠিক করতে হবে। ইউ নো হোয়াট, আমি জাস্ট একটা কাজ করব। আমি হচ্ছে এটাকে হাইড করে আমরা collab.research.google.com এখান থেকে আমরা পাইথন রান করতে পারি। আমার লোকাল সার্ভার থেকে পাইথন রান করতে হবে এরকম ম্যান্ডেটরি না। এন্ড এখান থেকে আই বিলিভ যথেষ্ট বড় করে দেখা যাবে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। সো ইয়া, দিস ইজ এ গুড নোটবুক টু স্টার্ট। ইয়া ওকে কুল। সো আমি চেষ্টা করি, এখানে অ্যাকচুয়ালি লেখা চাইলেই যথেষ্ট বড় করা পসিবল। সো আমি যদি জুম করতে চাই, লেটস জুম ইন। আই থিংক লেখাটা এখন বেশ ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে, রাইট? পারফেক্ট, একদম। আচ্ছা ঠিক আছে। ওকে, সো লেটস স্টার্ট। আমরা জানতে চাই আসলে স্ট্রিং জিনিসটা কি। আচ্ছা, এখন স্ট্রিং বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আসলে স্ট্রিং ইজ বেসিক্যালি আ সেট অফ ক্যারেক্টারস জাম্বলড টুগেদার। এরকম সেট ওয়ার্ডটা আসলে এখানে পুরোপুরি অ্যাপ্রোপ্রিয়েট না। হাউএভার আমি বাংলায় যদি জিনিসটা বলি, কিছু ক্যারেক্টারকে একত্রে এক জায়গায় রাখা, এটাই হচ্ছে আসলে একটা স্ট্রিং। এখন ক্যারেক্টার আসলে কি সেটা যদি আমাকে জিজ্ঞেস করা হয়, ক্যারেক্টার জিনিসটা বোঝার জন্য আগে আমাদের এটা বুঝতে হবে যে কম্পিউটার একটা পার্টিকুলার লেখা বা কথা কিভাবে বোঝে। সো আমি যদি আসলে নিজেকে জিজ্ঞেস করি যে আমরা মানুষরা কিভাবে কথা বলি বা তথ্য আদান প্রদান করি একটা ল্যাঙ্গুয়েজের থ্রুতে, রাইট? আমরা একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করি এবং সেই ল্যাঙ্গুয়েজে আমরা বিভিন্ন শব্দ ব্যবহার করি। শব্দগুলো তৈরি হয় অক্ষর দিয়ে। এভাবে আমরা মনের ভাষা আদান প্রদান করে থাকি। আচ্ছা, হাউএভার কম্পিউটার কিন্তু আমাদের এভাবে, মানে আমরা যেভাবে আসলে কথা বলি সেভাবে কথা বুঝতে পারে না। কম্পিউটার কথা বোঝে আসলে 0 এবং 1, এই যে দুটো নাম্বার আছে, এই দুটো নাম্বার দিয়ে। অর্থাৎ কম্পিউটার কথা বোঝে যে ল্যাঙ্গুয়েজটা দিয়ে বা যেই নাম্বার সিস্টেমটা দিয়ে, সেটাকে আমরা বলি বাইনারি নাম্বার সিস্টেম। সো আমরা যখন কম্পিউটারকে সংখ্যা বোঝাতে চাই, আমরা এরকম বলি 32। 32-এর একটা বাইনারি রেপ্রেজেন্টেশন আছে, অর্থাৎ শুধুমাত্র 0 এবং 1 দিয়ে 32-কে প্রকাশ করা যায়, যেটা হচ্ছে এরকম। দেখি তো ঠিক হলো কিনা। 1 2 4 8 16 32। ঠিক আছে। তো এটা হচ্ছে বেসিক্যালি 32-এর একটা রেপ্রেজেন্টেশন। এভাবে প্রত্যেকটা সংখ্যাকে আমরা যারা ছোটবেলায় আইসিটি পড়েছি আমরা জানি যে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়।
এটা আচ্ছা ঠিক আছে, সংখ্যাকে করা গেল। ঝামেলা হচ্ছে আমি যখন কম্পিউটারকে এটা বোঝাতে যাব যে এ বি সি ডি এরকম কিছু অক্ষর আমি লিখলাম, এই জিনিসটা কম্পিউটার কিভাবে বুঝবে? তো এই জিনিসটা কম্পিউটারকে বোঝানোর জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে এই প্রত্যেকটা অক্ষরকে আসলে একটা সংখ্যা দ্বারা রিপ্রেজেন্ট করি, এবং এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ASCII। এটার ফুল ফর্ম হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আচ্ছা, এই জিনিসটার মানে আসলে কি সেটা যদি আমি একটু বলি, বড় হাতের এ এই সংখ্যাটাকে কম্পিউটার আসলে 63 হিসেবে চিনে। তো যখনই আমি কম্পিউটারকে বলি 63, সে বুঝে নেয় ও আচ্ছা আমি তাহলে বড় হাতের এ বোঝাচ্ছি। বড় হাতের বি এটা হচ্ছে 64। তাহলে সিমিলারলি আমরা তো চিন্তা করতেই পারছি যে বড় হাতের সি কত হবে। বড় হাতের সি হবে তাহলে 65, বড় হাতের বি হবে 63। যে কেন লাইক বড় হাতের এ এটা কেন এক্স্যাক্টলি 63 বোঝায়, লাইক এটার পেছনে কিছু আছে? আচ্ছা ঠিক আছে, বড় হাতের এ কেন 63 বোঝায়? আচ্ছা, তো এখানে আসলে আরবিট্রারি একটা সংখ্যা নেওয়া হয়েছে। সরি 63 না, সরি আমি আসলে ভুল বললাম, 65 নট 63, 65 66 67, ইয়া দ্যাটস ইট। এ হচ্ছে 65। ওকে, সো এটার পেছনে আসলে ওরকম মানে 65 এ হতে এরকম কোনো কথা নাই। এটা কিন্তু 66 ও হতে পারতো, বা এটা 60 ও হতে পারতো, বা এটা 68 ও হতে পারতো, এরকম অনেক কিছুই হতে পারতো। হাউএভার 64 এই যে সংখ্যাটা আছে, 64 আসলে হচ্ছে এই সংখ্যাটার অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশন হচ্ছে 2 টু দ্য পাওয়ার 6। তো কম্পিউটার সায়েন্টিস্ট যারা আছে তারা 2 এর পাওয়ার দিয়ে কাজ করতে অনেক পছন্দ করে। তো তারা চিন্তা করলো বড় হাতের একে যখন রাখবো, 64 হচ্ছে 32 এর একটা গুণিতক। এই যে 32 যে সংখ্যাটা আমরা লিখলাম 32 এর একটা গুণিতক, 32 দুগুণে 64। তাহলে আমরা কি করতে পারি, এর পরের সংখ্যা থেকে রাখতে পারি। তাহলে কি সুবিধা হবে? সুবিধা যেটা হবে সেটা হচ্ছে, মনে করা যাক 66কে আমি 64 দিয়ে ভাগ দিলাম, 66কে আমি 64 দিয়ে ভাগ দিলে ভাগশেষ থাকবে 2। তখন আমি বলতে পারবো যে আচ্ছা তার মানে 2 নাম্বার সংখ্যাটা হচ্ছে বি। 67কে আমি 64 দিয়ে ভাগ দিলাম, ভাগশেষ থাকলো 3, তখন আমি বলতে পারবো 3 বড় হাতের 3 নম্বর সংখ্যাটা হচ্ছে সি। সো এরকম একটা কনসেপ্টের জন্য আসলে 65 থেকে শুরু করাটা একটা ভালো ডিসিশন। যদি ভাগশেষ এরকম ভাবে থাকে, যেহেতু 65 দিয়ে ভাগ দিলে 1 থাকে। ওকে, তো ভাগশেষ যত কততম সংখ্যা আসলে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি। ভাগশেষ 1 মানে অ্যালফাবেটের প্রথম সংখ্যা, ভাগশেষ 2 মানে অ্যালফাবেটের দ্বিতীয় সংখ্যা। এই রুলটা বজায় রাখার জন্য আমরা 65 থেকে শুরু করতে পারি। সিমিলারলি ছোট হাতের এ এটাকে রিপ্রেজেন্ট করা হয় 97 দিয়ে। তো এটাকেও যদি আমি 32 দিয়ে ভাগ দেই, 32 দিয়ে ভাগ দিলে ভাগশেষ থাকে 1। এগেইন ছোট হাতের অক্ষরগুলোর জন্য প্রথমটা হচ্ছে এ, এরকম 98 32 দিয়ে ভাগ দিলে ভাগশেষ থাকে 2, ছোট হাতের বি, বি যেহেতু 2 নাম্বার, এজন্য এভাবে করে ASCII সংখ্যাগুলো রাখা হয়েছে। সো আমি যখন আলটিমেটলি কম্পিউটারের কাছে এরকম কিছু একটা লিখি, একটা সিঙ্গেল বা ডাবল কোটেশন দিয়ে যে হ্যালো HELL, কম্পিউটার এটাকে দেখে আসলে এইভাবে কিছু নাম্বার হিসেবে। যেমন ক্যাপিটাল এইচ, এই সংখ্যাটাকে কম্পিউটার দেখে কত, আমি যদি চিন্তা করি 64, এই যে এইটার জন্য হচ্ছে এই নাম্বারগুলো হেল্পফুল ছিল। এইচ হচ্ছে 8 নাম্বার লেটার, 64 সাথে 8 যোগ করলে পাওয়া যায় 72, তাহলে এটাকে কম্পিউটার দেখে 72 হিসেবে, আমি খুব কুইক ক্যালকুলেট করে ফেলতে পারলাম। ই, তাহলে আমি 96 এর সাথে ই তো 5 নাম্বার লেটার, 96 এর সাথে 5 যোগ করলে হয় 101, এটাকে কম্পিউটার দেখে 101 হিসেবে। সিমিলারলি এল, তো HIJKL 14, 96 এর 14 হয় 110, এটাকে কম্পিউটার দেখে 110 হিসেবে। 110 110 ও ABCDEFGH IJKL MNO, 12 আর 3 15, 96 এর সাথে 15 যোগ করলে হয় কত, না 15 না তো 17, 12 ABCDEFGH IJKL, এল তো হচ্ছে 12, তাহলে এল এর জন্য অ্যাকচুয়ালি 110 হবে না, এল এর জন্য হবে হচ্ছে 108। আচ্ছা 108, আচ্ছা আর এদিকে হবে 111। ওকে ডান। তো কম্পিউটার আসলে এই 5টা সংখ্যা দেখে। এখন এগুলাকে আমার মুখস্থ করা দরকার মোটেও না, আমাদের যা জানা দরকার যে আমরা যখন কম্পিউটারকে বলছি যে এটা একটা স্ট্রিং, স্ট্রিং মানে হচ্ছে আসলে
আন্ডারনিথ দিস থিংস কম্পিউটার আসলে সংখ্যাই দেখে আর কিচ্ছু দেখে না। সো এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো কম্পিউটার দেখে পরবর্তীতে তার কাজে লাগায়। সো আ স্ট্রিং ইজ নাথিং বাট সাম নাম্বারস, যেগুলোকে আসলে আমার কম্পিউটার কিছু ক্যারেক্টার হিসেবে ধরে নিতে পারে। সো অনেক বড় একটা আনসার দিয়ে দিলাম, আই এম রিয়েলি সরি, বাট ইয়া এই বেসিকটা আসলে সবার জন্য জানা খুব ইম্পর্টেন্ট, যেহেতু আমরা বলতেছি ডিপ ডাইভ, তো আমরা একটু ডিপ ডাইভ করে আসলে দেখতে চাচ্ছি যে আসলে কম্পিউটার এই যে স্ট্রিং বা অক্ষরগুলো এগুলাকে কিভাবে নিজের কাছে স্টোর করে রাখে। ইয়া সো ইয়া দ্যাটস ইট। Of course, thank you so much for giving that explanation. That was really insightful. And আমরা comment section এও আমরা পাচ্ছি, we are getting comments যে so insightful. আরেকজন বলছে জোস। Actually অনেক কিছুই আমিও নতুন নতুন করে শিখতেছি, so that's amazing. আমাদের অডিয়েন্সকে আরেকবার একটু রিমাইন্ড করে দেই যে we are actually discussing about a deep dive into Python strings, and আজকে এটা হচ্ছে আমাদের টপিক, and with Interactive Cares we are actually getting a free live class, মানে ক্লাসই আমরা এটাকে বলবো, বিকজ আমরা এখানে অনেক কিছু শিখছি with Tanvir Hossain Munim Bhaiya, who is the CEO of Interactive Cares, and Munim Bhaiya also has a completely free course for all of you. সেই কোর্সের নাম হচ্ছে Python Essentials Kickstart Your Coding Journey. সেই কোর্সের মধ্যে কি কি শেখানো হবে ভাইয়া? দিস ইজ লাইক মাই নেক্সট কোয়েশ্চেন টু ইউ, মানে প্লিজ গো অ্যাহেড এন্ড সবাইকে একটু বলে দেন যে হোয়াট দে আর অ্যাকচুয়ালি। ঠিক আছে, ইয়া শিওর। সো আমি বেসিক্যালি যেটা করতে চাচ্ছিলাম, আমাদের এখানে ধরেন পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তো আসলে মোটামুটি আমার মত হচ্ছে যে আসলে সবার জানা প্রয়োজন। সো একদম বেসিক লেভেলে আমি এটা মাথায় রেখে এই কোর্সটা ডিজাইন করেছি, যে যারা একদম কেউ কিছুই জানে না, একদম বেসিক থেকে পাইথনের একটু ধরেন টাচ যারা নিতে চায় তাদের সবার জন্য পাইথন কি, পাইথন দিয়ে কিভাবে কোড শুরু করতে হয়, পাইথনের ইনপুট আউটপুট, বেসিক প্রোগ্রামিং রিলেটেড কিছু নলেজ যেমন ভ্যারিয়েবল, নাম্বারস, লুপিং, কন্ডিশনাল স্টেটমেন্টস, মানে যতটুকু একজন প্রোগ্রামারের জন্য জানাটা এসেনশিয়াল তার পুরোটাই আমরা এই ফ্রি কোর্সে কভার করব। এন্ড অ্যাজ সেড ইট ইজ লাইক অ্যাবসলিউটলি ফ্রি এবং ডিরেক্ট লাইভ ক্লাস, সো ডিরেক্টলি আমার সাথে কমিউনিকেট করার সুযোগ থাকছে। ইয়া দ্যাটস ইট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। একদমই নতুন যারা আছেন রাইট নাও আমাদের ক্লাসটি দেখছেন, তাদের সবার উদ্দেশ্যেই আমি বলছি যে আপনারা কিন্তু চাইলে আমাদের এই পাইথন এসেনশিয়ালস কিকস্টার্ট ইওর কোডিং জার্নি এই একদম ফ্রি যে কোর্সটা আছে সেটা আজকেই চাইলে করে নিয়ে আসতে পারেন। সো অফকোর্স আমাদের ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে কিন্তু আমাদের এই ফ্রি কোর্সটা অলরেডি আপ এন্ড রানিং। অলরেডি আমরা এই পার্টিকুলার কোর্সটিতে আমরা দেখছি 12টি মডিউল। সো 12টি মডিউলে একদমই ইন্ট্রোডাকশন লেভেল থেকেই কিন্তু আমরা শিখবো, এবং এট দ্য সেম টাইম আমরা 4টা একদম কমপ্লিটলি ফ্রি লাইভ ক্লাসও সেটার ভিতরে পাবো। সো অনেক কিছু আমরা এখানে একই সাথে পেয়ে যাচ্ছি কমপ্লিটলি ফ্রি। সো এখানে আমি কিছু কমেন্টস দেখছি বলছে যে আমি পুরোই নতুন, যারা নতুন তাদের উদ্দেশ্যে আমি এই জিনিসটা ছোট করে আরেকবার বলে রাখলাম। So thank you so much Munim Bhaiya for giving us that insight. আমি আরো in details আস্তে আস্তে করে আপনাকে জিজ্ঞেস করব regarding our other courses, but আমরা আজকে আমাদের টপিকে ফিরে আসি। So যেহেতু we are talking about a deep dive into Python strings, আমরা এই deep dive এ যাওয়ার জন্য আমরা আর কি কি জিনিস শিখতে পারি? Okay, yeah. So now begins the actual class. আমি এটাকে এগেইন আপনি যেভাবে বলেছেন আমি আসলে এটাকে একটা ক্লাসই বলবো, বিকজ আমি চাই যে যারা পাইথন একদমই পারে না বা পারলে একদমই বিগিনার লেভেলে, তারা স্ট্রিং জিনিসটা কি এবং কিভাবে ইউজ করতে হয় এটা খুব ভালো করে জানে। সো আন্ডারনিথ এভরি পাইথন নাম্বারস, এটার আমি এখন প্রুফ দেখাবো। তো পাইথনে আমরা জানি যে আমরা প্রিন্ট লেখাটা দিয়ে যে কোনো কিছু প্রিন্ট করতে পারি। সো প্রিন্টের ভিতরে ব্র্যাকেট দিয়ে আমি যখন হ্যালো লিখবো, আমরা যারা পাইথন প্রোগ্রাম রান করতে পারি না এখান থেকে আমরা চাইলে শুরু করতে পারি যে কোনো লেখা প্রিন্ট করার জন্য এরকম করে প্রিন্টের ভেতরে এটা দিতে হয়, হ্যালো, হাই, যা মন চায় আমি অ্যাকচুয়ালি প্রিন্ট করতে পারি। ঠিক আছে। সো পাইথনে একটা ফাংশন আছে, যে ফাংশনটার নাম হচ্ছে ORD। এই ফাংশনটা একটা পার্টিকুলার ক্যারেক্টারের, এই যে আমি আজকে ভ্যালুগুলো বলছি যে আন্ডারনিথ যে ভ্যালুগুলো থাকে সেটা আপনাকে ডিরেক্ট দেখাবে। সো আমি যদি ক্যাপিটাল এইচ এর ORD জানতে চাই বা অর্ডার জানতে চাই, 72। আমি ই এর ORD বা অর্ডার জানতে চাই 101। আমি আসলে নিজের কাজ ভেরিফাই করতেছি যে আমি সবকিছু ঠিকঠাক ভাবে করলাম কিনা। এল এরটা জানতে চাই 108। ওকে, ঠিক আছে। ও এরটা জানতে চাই 111। তার মানে আমরা সাকসেসফুলি প্রত্যেকের এভাবে কি ভ্যালু প্রেডিক্ট করতে পারছি। ভালো কথা।
তো এখন আমরা অ্যাকচুয়ালি একটা প্রোগ্রামে স্ট্রিং ইউজ করব কিভাবে? এভাবে আমাদেরকে সবার আগে একটা ভ্যারিয়েবলে স্ট্রিংটাকে রাখতে হবে। তো আমি ভ্যারিয়েবলের নাম, মনে করা যাক আমি আমার ভ্যারিয়েবলের নাম দিলাম মাই স্ট্রিং। ভ্যারিয়েবল কি? ভ্যারিয়েবল হচ্ছে বেসিক্যালি এমন একটা মেমোরি লোকেশন যেখানে আমরা আমাদের ডাটাগুলো সেভ করে রাখি। আমরা জানি যে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন আসলে কোনো প্রোগ্রাম রান করে তখন আমাদের কম্পিউটারের র্যাম নামে একটা জিনিস আছে। এই যে আমরা এখানেও দেখতে পাচ্ছি র্যাম। এই যে জুপিটার নোটবুকটা আছে সেখান থেকে আমাকে 12 জিবি পরিমাণ র্যাম দেওয়া হয়েছে। তো এই 12 জিবি পরিমাণ জায়গা কম্পিউটার ইউজ করবে এই প্রোগ্রামটা রান করার জন্য। সো এই 12 জিবি পরিমাণ জায়গার কোনো একটা জায়গায় এখন আমি যে লেখাটা লিখবো, এই যে লেটস সে হ্যালো, এই লেখাটা সেভ হবে। সো সেই সেভ হওয়া জিনিসটাকেই আমরা এই নামে আখ্যায়িত করি। যেমন আমরা পৃথিবীর বিভিন্ন জায়গাকে, যেমন এই যে আমার বাসা আছে, আমার বাসা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট। সো এই জায়গাটাকে আমরা একটা নাম দিয়েছি ঢাকা ক্যান্টনমেন্ট। সিমিলারলি এই লেখাটা যেখানে আছে, হ্যালো এই স্ট্রিংটা যেখানে আছে সেই জায়গার নামটা আমরা দিয়েছি মাই স্ট্রিং, যাতে যখনই আমি মাই স্ট্রিং নামটা বলি আপনারা মানে আমার কম্পিউটার বুঝে যে আচ্ছা এখন এখানে যেতে হবে। সো এভাবে করে আমরা ভ্যারিয়েবলের নাম দিলাম। এখন যদি আমি আমার কম্পিউটারকে বলি যে তুমি মাই স্ট্রিংটাকে একটু প্রিন্ট করো, সে কি করবে? সে এখানে যাবে, এখানে যে দেখবে এটা লেখা আছে তখন সে এটাকে প্রিন্ট করবে। আচ্ছা, করে ফেলবো। ওকে, ভালো কথা। স্ট্রিং এর খুবই মজার একটা ব্যাপার হচ্ছে যে স্ট্রিং এ ইন্ডিভিজুয়াল এলিমেন্ট আমরা ধরতে পারি। ইন্ডিভিজুয়াল এলিমেন্ট ধরার মানে কি? মানে হচ্ছে আমি একদম প্রথম এলিমেন্টটা শুধুমাত্র প্রিন্ট করতে পারি। কিভাবে? এটাকে আমরা বলি সাবস্ক্রিপ্ট অপারেটর। সাবস্ক্রিপ্ট অপারেটর মানে থার্ড ব্র্যাকেট ওপেন, থার্ড ব্র্যাকেট ক্লোজ, এই জিনিসটা। এখন এই যে এক নাম্বার এলিমেন্টটা, এটা হচ্ছে এইচ, বাট এক নাম্বার এলিমেন্টটা আসলে আমি প্রিন্ট করার জন্য এখানে আমার লিখতে হবে 0। এটার কারণ হচ্ছে পৃথিবীর সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জিরো বেসড ইন্ডেক্স ইউজ করে। জিরো বেসড ইন্ডেক্স মানে গণনা শুরু হয় ওদের জন্য 0 থেকে। আমরা যেরকম গুনি 1 2 3 4 5, ওরা গোনে 0 1 2 3 4, ওরা সবকিছু গোনা শুরু করে 0 থেকে। তাই এই প্রথম এইচটা আসলে এক নাম্বার না, কম্পিউটারের জন্য এটা শূন্যতম ক্যারেক্টার আমার। তো আমি যদি এটা প্রিন্ট করতে চাই আমি দেখবো এটা হচ্ছে এইচ। এক প্রিন্ট করতে চাই এটা হচ্ছে ই। 2 প্রিন্ট করতে চাই এটা হচ্ছে এল। 4 প্রিন্ট করতে চাই এটা হচ্ছে ও। মজার একটা জিনিস দেখবো, যদি আমরা এখন 5 প্রিন্ট করতে চাই আমার প্রোগ্রাম একটা এরর খাবে। আমাকে বলছে স্ট্রিং ইন্ডেক্স আউট অফ রেঞ্জ। কেন? কারণ আমি 0 থেকে গোনা শুরু করে দেখি 0 1 2 3 4, 5 নাম্বার তো এখানে নাই। যেটা নাই সেটা আমার স্ট্রিং, আমার প্রোগ্রাম কিভাবে প্রিন্ট করবে? তাহলে এটা রেঞ্জের বাইরে, তো এই জন্য সে বললো আমাকে ইন্ডেক্স আউট অফ রেঞ্জ। ওকে, ভালো কথা। তার মানে আমি 0 থেকে শুরু করে যত দৈর্ঘ্য এই স্ট্রিংটার 5 দৈর্ঘ্য, তাহলে আমি 4 পর্যন্ত দিতে পারবো, যেহেতু আমি 0 থেকে গণনা শুরু করেছি। 5 আমি দিতে পারবো না। মজার ব্যাপার হচ্ছে পাইথন স্ট্রিং গুলা নেগেটিভ ইন্ডেক্সিং সাপোর্ট করে। নেগেটিভ ইন্ডেক্সিং যেটা করলে যেটা হয় সেটা হচ্ছে শেষের দিক থেকে গণনা শুরু করে। সো -1 যদি আমি দেই শেষের দিক থেকে প্রথমটা অর্থাৎ এইটা, এবার সে দেখাবে ও। -2 যদি আমি দেই শেষের দিক থেকে দ্বিতীয় অর্থাৎ এল, সে দেখাবে এল। -3 যদি আমি দেই শেষের দিক থেকে তৃতীয়টা আবারও এল, সে দেখাবে এল। -4 যদি আমি দেই শেষের দিক থেকে 4 নাম্বার অর্থাৎ ই, সে দেখাবে ই। -5 যদি আমি দেই শেষের দিক থেকে 5, সে দেখাবে ক্যাপিটাল এইচ। -6 দিলে এখন তো আর দেখাইতে পারবে না, এখন তো ওই পাশে চলে যাচ্ছে, আর তো নাই। এবার আবারও সেম এররটা আমরা দেখতে পাবো, এক্স্যাক্টলি সেম এরর, স্ট্রিং ইন্ডেক্স আউট অফ রেঞ্জ। আচ্ছা, আশা করি আমরা বুঝতে পেরেছি যে একটা স্ট্রিং এর ইন্ডেক্সিং কতগুলো সাপোর্ট করে আর কোনগুলো সাপোর্ট করে না। তো আমি আসলে আপনার কাছে জানতে চাচ্ছিলাম এখন পর্যন্ত কমেন্টসে কোনো কোয়েশ্চেন আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, আমরা একটা পার্টিকুলার কোয়েশ্চেন পাচ্ছিলাম, বাট আই ওয়াজ ওয়েটিং ফর আ পজ অর কোন একটা টপিক যদি শেষ হয়ে যায়। সো উই হ্যাভ আ কোয়েশ্চেন, পাইথনের জন্য কেমন ল্যাপটপ লাগবে?
পাইথনের জন্য কেমন ল্যাপটপ লাগবে? আচ্ছা ঠিক আছে। সো পাইথনের জন্য এটার আনসার আমি সার্কাস্টিক্যালি দিতে পারি, বাট আই উইল নট রিসোর্ট টু সার্কাজম। আপনার পাইথনের জন্য ল্যাপটপে যদি ইন্টারনেট কানেকশন থাকে এবং একটা সিপিইউ থাকে, দ্যাট ইজ গুড এনাফ। কারণ পাইথন অ্যাকচুয়ালি আপনার নেটিভ যে ডিভাইস আছে ডিভাইসে রান করতে হবে। আপনার ডিভাইসে 2 জিবি র্যাম থাকলেও আপনার ডিভাইস পাইথন রান করতে পারবে, সেটা কোনো প্রবলেম। আর একদম দ্য সিম্পলেস্ট অফ ইভেন বেটার দেন দ্যাট, আপনি গুগল কোল্যাব, অর্থাৎ আমি যে ওয়েবসাইটটাতে আছে এটা পৃথিবীর সবার জন্য উন্মুক্ত, এবং এই ওয়েবসাইটে এই যে দেখতে পাচ্ছেন আমার জন্য 12 জিবি র্যাম অ্যালোকেট করে দেয়া, এই যে 12 জিবি র্যাম আমার জন্য অ্যালোকেট করে দেয়া, 107 জিবি স্টোরেজ আমার জন্য অ্যালোকেট করে দেয়া, এবং এটা কমপ্লিটলি ফ্রি। তো আপনার ডিভাইস নিয়ে আসলে কোনো চিন্তাই করতে হবে না যদি আপনি পাইথন শিখতে চান। I hope I could answer. এটা তো খুব ভালো হলো যে ডিভাইস নিয়ে কোনো কিছু চিন্তাই করতে হবে না। আচ্ছা, আমরা সেম ব্যক্তির কাছ থেকে আমরা আরেকটা কমেন্ট পাচ্ছি, একটা কোয়েশ্চেন পাচ্ছি যে ওকে 12 জিবি মিন্স 12 জিবি মিন্স, আচ্ছা ঠিক আছে। তো যেহেতু 12 জিবির মিনিং আমাকে বলতে হবে, আমি একটু কম্পিউটার কিভাবে গোনে সে একটু বলি। তো আমরা সবাই জানি কম্পিউটার আসলে 0 আর 1 ছাড়া কিছু বোঝে না। 0 আর 1 ছাড়া কম্পিউটার কিছু বোঝে না। টেক্সটের আমি ওপেন করি, কম্পিউটারের জন্য শুধুমাত্র 0 এবং 1 এই দুইটা হচ্ছে কম্পিউটার বোঝে। 0 অথবা 1 এদেরকে আমরা বলি একটা করে বিট। মনে করা যাক আমি কয়েকটা 0 আর 1 এরকম পরপর লিখলাম, 1 2 3 4 5 6 7 8, পরপর 8টা বিটকে আমরা বলি 1 বাইট। ওকে, প্রতি 1024টা বাইটকে আমরা বলি 1 কিলোবাইট। বাই দ্য ওয়ে বাইটের বিটা বড় হাতের দেওয়া উচিত। 1 কিলোবাইট বা 1 কেবি। 1024 কিলোবাইটকে আমরা বলি হচ্ছে 1 মেগাবাইট or 1 এমবি। প্রতি 1024 মেগাবাইটকে আমরা বলি হচ্ছে 1 গিগাবাইট or 1 জিবি। এরকম 12টা 1 জিবি একত্রিত করলে হয়। এটা গেল একদম থরো আনসার। এবার তার কম্পিউটারের জন্য সত্যি কথা হচ্ছে আপনি যদি খুবই লাইট কাজ করতে চান 4 জিবি র্যাম আপনার প্রয়োজন হয় না। আমার এই যে ম্যাকবুক, আমার এই ম্যাকবুকে মাত্র 8 জিবি মেমোরি আছে। 12 জিবি র্যাম দুনিয়ার সব কাজের জন্যই মোর দ্যান গুড ইনাফ। সো এই মোটামুটি র্যামের আদ্যপান্ত। আশা করি আপনার আর কোনো কোয়েশ্চেন, মানে আমার আপনার কোয়েশ্চেনের আনসার আমি দিতে পেরেছি। সো ইয়া, দ্যাটস ইট ফ্রম মাই সাইড। আর কোনো কোয়েশ্চেন কি আছে? ওকে, থ্যাংক ইউ। আমরা সো ফার আর কোনো কোয়েশ্চেন পাচ্ছি না ইন দ্য কমেন্ট সেকশন, সো আই থিংক উই ক্যান কন্টিনিউ আওয়ার লেসন। ওকে, দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। তাহলে আমরা শিখলাম কিভাবে এই যে স্ট্রিং এর ইন্ডিভিজুয়াল এলিমেন্ট গুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি। তো মনে করা যাক আমি অনেক বড় একটা স্ট্রিং লিখলাম। আমি এরকম লিখলাম যে নতুন একটা স্ট্রিং, মাই স্ট্রিং, আবার ভ্যারিয়েবলের নাম দিয়ে দিলাম, ইজ ইকুয়াল টু কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। আমার খুবই ফেভারিট একটা সেন্টেন্স, কারণ ছোটবেলায় আমাকে দিয়ে সারাদিন এটাই লেখানো হইতো, টু ইমপ্রুভ মাই হ্যান্ড রাইটিং। সেন্টেন্স যেটা ইংলিশ 26 ক্যারেক্টারস এর 26টাই কন্টেইন করে। ইয়েস, ঠিক আছে। এখন আমি যদি জানতে চাই যে এইটার লেন্থ কতটুকু, সেটা আমাকে গুণে বের করতে হবে অ্যাকচুয়ালি 1 2 3 এরকম করে, বাট পাইথন খুবই ইজিলি বের করতে দেয়। লেন নামের একটা ফাংশন আছে তার কাছে, লেন অফ মাই স্ট্রিং। এটা যদি আমি রান দেই, সে আমাকে নিজেই বলে দিবে এই স্ট্রিংটার লেন্থ কত। এই স্ট্রিংটার লেন্থ সে আমাকে বলছে 41। তো আমরা অ্যাকচুয়ালি ভেরিফাই করে দেখব। 1 3 4 5 6 7 8 9 10 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40
41। সো আমরা 100% শিওর যে আমাদের এই স্ট্রিং এর লেন্থ 41 এবং আমাকে পাইথন কিন্তু একদম অ্যাকিউরেট কথাই বলেছে। ঠিক আছে, এখন স্ট্রিং এর আরেকটা খুবই 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 ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে স্ট্রিং হচ্ছে একটা immutable character. Strings are, so character না, object. Strings are immutable. এখন ফ্রমি আপু আমি আপনার কাছে জানতে চাচ্ছি ইংলিশে নরমালি আমরা immutable বলতে কি বুঝি, দেন আমি আবার প্রোগ্রামিং এর সাথে চলে আসবো আর কি। Immutable মানে তো something that's unable to be changed, right? মানে চেঞ্জ করা সম্ভব না। এক্স্যাক্টলি, একদম একদম। এবং পাইথনেও স্ট্রিং বলতে এক্স্যাক্টলি এটাই বোঝায় যে আমি একবার যদি একটা স্ট্রিংকে বলে দিই এটা এরকম, এটা আমি আর কখনো চেঞ্জ করতে পারবো না। তাহলে কোয়েশ্চেন হচ্ছে যদি আমি চেঞ্জ করতে যাই তখন আমার কি হবে? আর চেঞ্জ করতে পারবো না বলতে আমি কি বোঝাচ্ছি? আমার মাই স্ট্রিং এর ফার্স্ট ক্যারেক্টারটা যদি আমি প্রিন্ট করি, মাই স্ট্রিং এর ফার্স্ট ক্যারেক্টারটা যদি আমি প্রিন্ট করি, আমি জানতে পারবো যে মাই স্ট্রিং এর ফার্স্ট ক্যারেক্টারটা হচ্ছে কি ক্যাপিটাল এ, রাইট? এখন আমি বললাম যে না, এ কুইক ব্রাউন ফক্স হবে না, বি কুইক ব্রাউন ফক্স হবে, তাই আমি জোর করে এই মাই স্ট্রিং এর যে ফার্স্ট ক্যারেক্টারটা আছে আমি বললাম এটা হয়ে যাবে বি। এবার আমি কম্পিউটারকে বললাম বানায় দাও এটাকে বি, আমার কম্পিউটার আমাকে একটা এরর শো করবে। str object does not support item assignment, which is a long way of saying strings are immutable. তুমি স্ট্রিংটা একবার বানায় ফেলছো, এখন আমার পক্ষে এটা চেঞ্জ করা পসিবল। ওকে, তাহলে আমার যদি এটা একদম চেঞ্জ করতেই হয় তখন আমি কি করব সেটা আমি একটু পর দেখাচ্ছি। ওকে, সবকিছুরই ওয়ে অ্যারাউন্ড আছে আসলে। ঠিক আছে, সো এই জিনিসটা আমরা জেনে রাখলাম। আমাদের অনেককে ইন্টারভিউতে এই টাইপের কোয়েশ্চেন করবে যে পাইথনে একটা ইমিউটেবল অবজেক্টের নাম বলো, তখন আমরা স্ট্রিংকে একটা আনসার হিসেবে বলতে পারি। ঠিক আছে, সো আমরা এই স্ট্রিংটা দেখলাম। এখন স্ট্রিং এর একটা পার্টিকুলার পোরশন আমরা চাইলে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করতে পারি বলতে মনে করা যাক আমি এইটুকু অংশ আলাদা করতে চাচ্ছি, সেটা আমি কিভাবে করব? আমি যেটা করব, আমি আরেকটা নতুন ভ্যারিয়েবল নিব, নিউ স্ট্রিং সমান হচ্ছে আমার এই স্ট্রিং এর মনে করা যাক এইটুকু লাগবে। এবার আমি একটু গুণে দেখি এইটুকু মানে আসলে কি। আমার লাগবে 0, যেহেতু স্ট্রিং 0 থেকে গণনা শুরু করে, তো আমরা লিখব 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আবার 0 থেকে শুরু করে 12 পর্যন্ত এই ক্যারেক্টার গুলো সবগুলো আমি চাই এখানে সেভ হয়ে যাবে। আমি সেক্ষেত্রে যেটা করব, আমি বলবো মাই স্ট্রিং এর 0 থেকে শুরু করে একটা কোলন দিব আমি পরে বোঝানোর জন্য। 12 নাম্বার পর্যন্ত নেয়ার জন্য আমার অ্যাকচুয়ালি এখানে লিখতে হবে 13। আমি যত লিখবো তার এক আগে পর্যন্ত সে আসলে দিবে। এবার যদি আমি এই নিউ স্ট্রিংটাকে প্রিন্ট করি, তাহলেই আমি দেখতে পাবো আমরা এখানে এ কুইক ব্রাউন এই অংশটুকু সিলেক্ট করতে পেরেছি। তো এটা হচ্ছে স্লাইসিং, এটাকে পাইথনের ভাষায় বলা হয় স্ট্রিং স্লাইসিং। আচ্ছা, সো স্লাইসিং এর ব্যাপারটা কি যে আমি কোথা থেকে শুরু করলাম ফার্স্টে আমাকে সেটা বলতে হবে, কোথায় শেষ করব তার থেকে এক বেশি বলতে হবে আমাকে। তো আমি যদি অ্যাকচুয়ালি বলি যে এখানে আমি লেটস সে 30 দিব, তাহলে আসলে 29 নাম্বার ক্যারেক্টার পর্যন্ত যাবে। সো টি পর্যন্ত আসলে গেল, এটা তার মানে আমার 0 থেকে কাউন্ট করলে 29 নাম্বার ক্যারেক্টার, মানে এখানে টোটাল 30টা ক্যারেক্টার আছে। সো একটা শর্টকাট দেখা দিই। আমার যদি দরকার হয় যে প্রথম
এক্স সংখ্যক ক্যারেক্টার আমি নিব, আমি জাস্ট এখানে লিখবো 0, এখানে লিখবো এক্স। তো আমি যদি প্রথম 3টা ক্যারেক্টার নিতে চাই, তাহলে প্রথম 3টা ক্যারেক্টার কি কি হবে? এ, তারপর একটা স্পেস, তারপর একটা কিউ। আমি জাস্ট এখানে 3 লিখে দিব। এই প্রথম 6টা ক্যারেক্টার আমি নিতে, প্রথম 7টা ক্যারেক্টার আমি নিতে চাই, আমি এখানে 7 লিখবো, তাহলে এখানে কুইক পর্যন্ত চলে আসবে। 7, 1 2 3 4 5 6 7, 7টা ক্যারেক্টার চলে আসলো। আর আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার দিয়ে আমি জাস্ট ইমিডিয়েটের জন্য শেষ করছি, সেটা হচ্ছে ফার্স্ট স্টেপটায় আমি যদি কিছু না লিখি, তাহলে সে বাই ডিফল্ট ধরে নেয় এখানে 0 আছে, সেম অ্যান্সারই আমাকে সে দিবে। আমি যদি ফার্স্ট স্টেপটাতে 1 লিখি, সে 1 থেকে শুরু করবে, তখন সে এ বাদ দিয়ে দিবে, এই যে। বাট আমি যদি ফার্স্ট স্টেপটাতে কিছু না লিখি, তাহলে সে ধরেই নিবে ওখানে 0 লেখা। সো এরকম একটা জিনিস হচ্ছে স্ট্রিং স্লাইসিং। ওকে, সো এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেনস আছে কিনা কমেন্টে, আমি সেটা একটু নিয়ে নিতে চাচ্ছি। ওকে ভাইয়া, আমরা কিছু কমেন্ট এরকম পাচ্ছি, বেস্ট ইনস্ট্রাক্টর ইন টাউন, বিগ ফ্যান ভাই, এন্ড এট দ্য সেম টাইম উই হ্যাভ আ কোয়েশ্চেন হিয়ার, ভাই কোড দেখলেই ভয় লাগে, এই ভয়টা দূর করব কিভাবে? আচ্ছা, হ্যাঁ, এটা অনেকের কি বলবো, আমি যখন ফার্স্ট কোডিং ছিলাম কলেজে থাকতে, আমার নিজেরও আসলে ভয় লাগতো যে ইয়া আল্লাহ অক্ষর, ইয়া আল্লাহ রান করতে হবে, ইয়া আল্লাহ কম্পিউটার। ব্যাপার হচ্ছে যে আসলে ফার্স্ট প্রোগ্রামটা অ্যাটলিস্ট আপনি লিখেন, এই যে আমি এই যে প্রোগ্রামটা লেখার কথা বলছি, এটা লিখতে তো খুব বেশি এফোর্ট লাগার কথা না। এই যে লেটস সে এই যে প্রিন্ট হ্যালো, এখানে যে আমি এরকম একটা লিখছিলাম প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, এই পর্যন্ত তারপর হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, উই লস্ট ইউ ফর আ মিনিট, বাট এখন আবার শোনা যাচ্ছে। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আসলে শুরু করতে হবে। সো ফার্স্ট প্রোগ্রামটা আমরা সবাই লিখি হ্যালো ওয়ার্ল্ড, তো যার অনেক ভয় লাগে সে অ্যাটলিস্ট এই লাইনটা কপি পেস্ট করতে পারবে নিশ্চয়ই গুগল কোল্যাবে। সো এই লাইনটা অ্যাটলিস্ট কপি পেস্ট করে রান করেন, তারপর দেখবেন ভয় অনেকটা কেটে গেছে। এবং চাইলে আমাকে পার্সোনালিও রিচ করতে পারেন, আমি পার্সোনালিও আপনাকে হেল্প করতে পারবো এই ব্যাপারে। ওকে ওকে, ঠিক আছে ভাইয়া। Yeah, so should I continue? We are not getting like এই রিলেটেড কোনো কমেন্ট আমরা পাচ্ছি না। আমরা এখানে একজনের একটা কমেন্ট পেয়েছি যে দুপুরের দিকে ফর্ম পূরণ করেছিলাম, ক্লাস কোথায় পাবো? অবশ্যই ভাইয়ার উদ্দেশ্যে আমি বলছি যে আপনাকে ভেরি সুন পেজ থেকেই নোটিফাই করে দেওয়া হবে, ডোন্ট ওয়ারি। এবং এই যাবতীয় কোয়েশ্চেন একটু পেজে টেক্সট দিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, তো আমরা তাহলে কন্টিনিউ করতে পারি ভাইয়া, প্লিজ। ওকে, ঠিক আছে, লেটস গো। তো আমার হাতে আসলে সময় আর তেমন একটা নাই, আমি পাইথনের স্ট্রিং রিলেটেড আরো কিছু জিনিসপাতি আসলে দেখাতে চাচ্ছিলাম যে হাউ ইজি ইট ইজ টু অ্যাকচুয়ালি ওয়ার্ক উইথ স্ট্রিং। ঠিক আছে, সো পাইথনের স্ট্রিংস আমাদেরকে বাই ডিফল্ট কিছু কাজ করতে দেয় বা কিছু ফাংশন দেয়, সেগুলো আমি একটু দেখাবো। তো শুরু করি আমরা। আমি আরেকবার আমার ভ্যারিয়েবল গুলোকে ডিফাইন করে নিই। মাই স্ট্রিং ইজ ইকুয়াল টু হ্যালো। ওকে, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের এই স্ট্রিংটাতে সব ছোট হাতের অক্ষর। মনে করা যাক আমি সবগুলোকে বড় হাতের অক্ষরে কনভার্ট করতে চাই, আমি জাস্ট এইটাই লিখব, আমি জাস্ট লিখব মাই স্ট্রিং ডট আপার এবং একটা ব্র্যাকেট ক্লোজ করব। কোন স্ট্রিং ডট আপার দিলে সেটা সব ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষরে কনভার্ট হয়ে যাবে। এই যে সব বড় হাতের অক্ষরে কনভার্ট হয়ে গেল। আচ্ছা, ওকে, এবার আরেকটা খুবই ইন্টারেস্টিং ফাংশন আছে। আমি এবার যদি
আগে আরেকটা সিম্পল ফাংশন দেখাই, তারপরে ইন্টারেস্টিং ফাংশনটা দেখাবো। এখানে আমি বড় হাতের এবং ছোট হাতের মিক্স করে একটা লেখা লিখেছি। আমি যদি এবার এটাকে ডট লোয়ার দেই, ডট লোয়ার দিলে সব ছোট হাতের অক্ষরে কনভার্ট হয়ে যাবে, হ্যালো। আবার ডট আপার দেই, আবার সব বড় হাতের অক্ষরে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, বাট ইন্টারেস্টিং আমি যেটা দেখাবো বলেছিলাম, আমাদের একটা মজার ফাংশন আছে যেটার নাম হচ্ছে সোয়াপ কেস। কেস শব্দটার বাংলা হচ্ছে হাতের, মানে বড় হাতের বা ছোট হাতের এরকম। ইংলিশে কেস বলতে এরকম আপার কেস আর লোয়ার কেস বড় হাতের এবং ছোট হাতের বোঝায়। সোয়াপ কেস করলে বড় হাতের অক্ষরগুলো ছোট হাতের অক্ষর হয়ে যাবে, ছোট হাতের অক্ষরগুলো বড় হাতের অক্ষর হয়ে যাবে। ইন্টারেস্টিং, আমরা দেখবো এইচ ছিল বড় হাতের, এল গুলো ছিল বড় হাতের, এখন এইচ আর এল ছোট হাতের, বাকিগুলো বড় হাতের। তো এটা পাইথনে আমরা খুবই ইন্টারেস্টিং এই কাজটা করতে পারবো। ঠিক আছে, সো আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, যেটা হচ্ছে যে আমি এটা দিলাম, আমি আরেকটা ফাংশনের কাজ দেখাবো যেটার নাম হচ্ছে ডট ক্যাপিটালাইজ। ক্যাপিটালাইজ নামটা শুনে আমার মনে হতে পারে আমি সবকিছুকে ক্যাপিটাল লেটারে লিখবো, ক্যাপিটাল লেটারে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা ওরকম না, সে অনলি ফার্স্ট অক্ষরটাকে ক্যাপিটাল বানায়। ক্যাপিটালাইজ ফাংশনটা কি করে? অনলি ফার্স্ট অক্ষরটাকে ক্যাপিটাল বানায়, আর বাকিগুলোকে কিছু করে না। আচ্ছা, ঠিক আছে, এখন আমার কাছে এই হ্যালো নামের স্ট্রিংটা আছে। ধরা যাক আমি জানতে চাই যে এটার সবগুলা শুধু ছোট হাতের অক্ষর কিনা, ইয়েস নো টাইপের একটা আনসার চাই। আমি তখন কম্পিউটারকে জিজ্ঞেস করবো এটা সবগুলো কি ছোট হাতের অক্ষর, সেটা আমি জিজ্ঞেস করব ইজ লোয়ার এই লেখাটা লেখার মাধ্যমে। ইজ ইট লোয়ার, এরকম ভাবে আমরা চিন্তা করব জিনিসটা। দ্য আনসার ইজ ট্রু, মানে ইয়েস, হ্যাঁ এটা সবগুলো ছোট হাতের। একটা এইচ বড় হাতের দিয়ে দিই, এখন আর সে বলবে না যে এই সবগুলো লোয়ার, ফলস। এবার আমি সবগুলোকে অ্যাকচুয়ালি বড় হাতের অক্ষরে কনভার্ট করি। আমি জানতে চাই সবগুলো বড় হাতের অক্ষর কিনা। আমি আমার কম্পিউটারকে কোয়েশ্চেন করব ইজ আপার, সো এবার সে আমাকে বলছে যে ইয়েস, হ্যাঁ এই সবগুলো বড় হাতের অক্ষর। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সো স্ট্রিং এর এগুলো কিছু ইন্টারেস্টিং ফাংশন ছিল। আমি আরো কিছু ইন্টারেস্টিং ফাংশনালিটি দেখাবো, বাট তার আগে কিছু শর্টকাট দেখাবো আমি স্ট্রিং এর জন্য। আচ্ছা, মনে করা যাক আমি এখানে একটা স্ট্রিং আমার কাছে আছে হ্যালো, আমার কাছে মাই স্ট্রিং 1 এটা হচ্ছে হ্যালো, ছোট করে এভাবে লিখি হ্যালো। মাই স্ট্রিং 2 এটা হচ্ছে একটা স্পেস দিয়ে ওয়ার্ড। আমি যদি দুইটা স্ট্রিং জোড়া লাগায় একটা নতুন স্ট্রিং বানাইতে চাই, আমি জাস্ট এরকম করব, মাই স্ট্রিং ইজ ইকুয়াল টু মাই স্ট্রিং 1 প্লাস, জাস্ট প্লাস দিলেই দুটো স্ট্রিং জোড়া লেগে যাবে, মাই স্ট্রিং 2। এবার আমি মাই স্ট্রিংটাকে প্রিন্ট করব। এটা করে কি হবে, হ্যালো এবং ওয়ার্ল্ড এই দুটো একসাথে জাস্ট জোড়া লেগে যাবে, এবং আমরা আউটপুট পাবো হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সো স্ট্রিং এভাবে করে আমি যতগুলো ইচ্ছা ততগুলো পরপর জোড়া লাগাতে পারি। সো এটার সাথে আমি আরো জোড়া লাগাতে পারি একটা এক্সক্লেমেশন, তখন কি হবে, তখন এটার লাস্টে জাস্ট একটা এক্সক্লেমেশন চলে আসবে। আচ্ছা, সো প্লাসের ব্যাপারটা ইনটুইটিভ। মজার ব্যাপার হচ্ছে স্ট্রিং এর গুণ করা যায়, এবং এটা পাইথনে পসিবল। গুণ জিনিসটা কি সেটা আমি একটু দেখাই। তো মনে করা যাক আমার কাছে একটা স্ট্রিং আছে, মাই স্ট্রিং, আবারও আমি একটা নতুন ভ্যারিয়েবল নিয়ে নিই, মাই স্ট্রিং হচ্ছে লেটস সে হ্যালো, একটা স্পেস দিলাম। আচ্ছা, এখন আমি মনে করা যাক এই স্ট্রিংটাকে পরপর এরকম করে 3 বার যোগ করতে চাই, অর্থাৎ আমি চাই যে আমার নিউ স্ট্রিংটা হবে হচ্ছে মাই স্ট্রিং প্লাস মাই স্ট্রিং প্লাস মাই স্ট্রিং, এরকম মাই স্ট্রিং প্লাস মাই স্ট্রিং প্লাস মাই স্ট্রিং প্লাস মাই স্ট্রিং 4 বার। তাহলে এটা কি হবে, যে 4 বার যোগ হবে, তো আমি নিউ স্ট্রিংটাকে প্রিন্ট করি।
হ্যালো 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 4বার হয়ে গেল। এখন নরমালি আমরা যদি ম্যাথমেটিক্যাল পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, কোন সংখ্যাকে নিজের সাথে 4বার যোগ করার মানে কি? জাস্ট ওই সংখ্যাটাকে 4 দিয়ে গুণ করা। পাইথন আমি সিমিলারলি জাস্ট নিজের সাথে ওকে 4বার যোগ করার বদলে 4 দিয়ে গুণ দিয়ে দিতে পারি, এক্স্যাক্টলি সেম রেজাল্ট আসবে। তো কোন স্ট্রিংকে আমি যদি কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ দেই, এটার মানে হচ্ছে সেটা পর পর 4বার বসে যাবে। ওকে, সো এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেনস আছে কিনা আমি একটু কমেন্ট থেকে দেখে নিতে পারছি। ওকে, সো আমরা একটা কোয়েশ্চেন এখানে পাচ্ছি যে এটা কি প্রথম ক্লাস নাকি? এটা আমাদের ওভারঅল পাইথন স্ট্রিংস নিয়ে যে আমরা ওভারঅল আলোচনা করছি এন্ড যে আপনি যেভাবে করে ডিটেইলস দেখাচ্ছেন, এই রিলেটেড আমি বলবো একটা জাস্ট ফ্রি লাইভ ক্লাসের মতন আমরা এখানে দিচ্ছি ফ্রম ইন্টারঅ্যাক্টিভ ক্লাস। বাট উইথ দ্যাট বিং সেড, আমাদের ক্লাস নিয়ে যদি আমরা বলি এটা অবশ্যই আমাদের প্রথম ক্লাস না। আমাদের উই হ্যাভ তানভীর হোসেন মুনিম ভাইয়া উইথ আস, এবং মুনিম ভাইয়া আমাদের পাইথন এসেনশিয়ালস কিকস্টার্ট ইওর কোডিং জার্নি নামের একটি ফ্রি কোর্স নিয়েছেন উইথ ইন্টারঅ্যাক্টিভ ইয়ার্স। এই কোর্সটিতে অলরেডি আমাদের অনেকগুলো ক্লাস আছে, উই হ্যাভ 12 মডিউলস ইন দিস ক্লাস, এবং এর পাশাপাশি 4টা লাইভ ক্লাস আছে। এই 4টা লাইভ ক্লাসের কোনো ক্লাস কি অলরেডি নেওয়া হয়ে গিয়েছে ভাইয়া? একটা ক্লাস গতকালকেই আমাদের হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি, বাট ওটা রেকর্ডিং অ্যাভেইলেবল। যারা ফ্রি কোর্সে এনরোল করবে তাদের সবাই ওটা রেকর্ডিং এর অ্যাক্সেস পাবে। ওকে, তাহলে তো দ্যাটস গ্রেট। তো একটা ফ্রি যে লাইভ ক্লাসটা আছে সেই লাইভ ক্লাসটাও আপনারা পেয়ে যাবেন যদি আপনি জাস্ট ওভারঅল এনরোল করেন। এন্ড এট দ্য সেম টাইম মনিম ভাইয়া কিন্তু আমাদের এখানে আমাদের ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের যে ব্যাচ 10 আছে, উনি এখানকারও ইনস্ট্রাক্টর। এন্ড ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট যে ব্যাচ 10টা আছে, এখানে কি শেখানো হবে? উই উইল বি লার্নিং HTML, CSS, Bootstrap, Python, Django, JavaScript, React, MySQL। এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ফরেন ইন্টার্নশিপের অপরচুনিটি। সো উইথ দ্যাট বিং সেড, আমরা যেহেতু ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের কথা বলছি, এই ব্যাচটার কথা বলছি, এখানেও তো পাইথন আছে এবং আপনার ফ্রি কোর্সের মধ্যেও পাইথন আছে। এই দুটোর মধ্যে এক্স্যাক্টলি কি জিনিস নিয়ে ডিফারেন্ট আমরা একটা স্টুডেন্ট পাবে? সো হোয়াট ডু ইউ থিংক? এই নিয়ে আমরা কিছু জানতে চাই। আচ্ছা, সো আমরা এখানে আসলে যেটা করছি সেটা হচ্ছে বেসিক্যালি পাইথনের একটা সার্টেন টপিক, পাইথন স্ট্রিং, যেটা নিয়ে ডিসকাস করছি। ফ্রি কোর্সটাতে আমি বেসিক্যালি পাইথনের এসেনশিয়াল যে জিনিসগুলো না জানলেই নয় সেই জিনিসগুলো নিয়ে কথা বলবো। আর আমাদের যে ক্যারিয়ার পাথটা আছে, ক্যারিয়ার পাথে বেসিক্যালি আমরা পাইথন দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট শেখাই। সো পাইথন দিয়ে কিভাবে ব্যাকএন্ড ডিজাইন করতে হয় ইউজিং পাইথন মোস্ট পপুলার ফ্রেমওয়ার্ক জ্যাঙ্গো, এন্ড তার সাথে সাথে ডেটাবেস কিভাবে ম্যানেজ করতে হয় থ্রু মাইএসকিউএল, এই সবকিছুই বেসিক্যালি আমরা ওখানে কভার করি। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এন্ড উইথ দ্যাট বিং সেড, আমাদের ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ব্যাচ 10 কিন্তু আপ এন্ড রানিং। আপনারা চাইলে কিন্তু এখানেও ভর্তি হয়ে যেতে পারেন। আমাদের এই এন্টায়ার ক্যারিয়ার পাথটা কিন্তু 8 মাসের। সো 8 মাসের এই লং ক্যারিয়ার পাথে আপনাদের জন্য থাকছে 500-এরও বেশি প্রি রেকর্ডেড ভিডিও, 100টি লাইভ ক্লাস, 35টি প্রজেক্ট ও অ্যাসাইনমেন্ট। আর তার সাথে সাথে আরেকটা এক্সক্লুসিভ ফিচার আছে যেটা আমি বলবো অনলাইন ক্লাসের জন্য, অনলাইন কোনো একটা কোর্সের জন্য অনেক বেশি ডিফারেন্ট। সেটা হচ্ছে ডেইলি করে 2টি সাপোর্ট সেশন এবং কনসেপচুয়াল ক্লাস। তো সাপোর্ট সেশনের জিনিসগুলো হচ্ছে এটাই যে আপনারা যখনই এইরকম একটা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ব্যাচে জয়েন করে ফেলছেন, শুধুমাত্র যে রেকর্ডেড ক্লাস দেখেই আপনাদের বসে থাকতে হবে এমনটা না। আপনি তো এইসব প্র্যাকটিক্যাল কাজগুলো করবেন, রাইট? তো প্র্যাকটিক্যাল কাজগুলো করার টাইমে ইউ মাইট বি স্টাক ইন মেনি ডিফারেন্ট টাইপস অফ টপিকস। তখন আপনি কিভাবে হেল্প করবেন, কিভাবে হেল্প নেবেন? আবার টিচারের জন্য ওয়েট করবেন? নো, আমাদের ডেইলি 2টি করে সাপোর্ট সেশন থাকবে। সো আমাদের এখানে যিনি সাপোর্ট ইনস্ট্রাক্টর আছেন তিনি কিন্তু আপনাকে কমপ্লিটলি হেল্প করে দিতে, এবং এট দ্য সেম টাইম আমাদের ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ব্যাচ 10 এর বিস্তারিত কিন্তু আপনি আমাদের ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবেন, আমাদের সিলেবাস, প্রজেক্ট লিস্ট, ক্লাস শিডিউল এন্ড সো অন। সো ছোট করে আর কি আমরা বলে দিলাম যে এই দুটো পার্টিকুলার কোর্স নিয়েই, এই দুটো দিয়ে কিন্তু আমাদের মুনিম ভাইয়া ইজ আওয়ার ইনস্ট্রাক্টর। উই আর ভেরি জাস্ট হাম্বলড টু হ্যাভ হিম হিয়ার উইথ আস। এন্ড আজকে তো আমরা শিখছি ওভারঅল আর ডিপ ডাইভ ইনটু পাইথন স্ট্রিংস। কারণ যদি আর কোনো কোয়েশ্চেন থেকে থাকে রিলেটেড টু পাইথন স্ট্রিংস, মোস্ট ডেফিনেটলি ইউ ক্যান আস্ক মি। আচ্ছা, উইথ দ্যাট বিং সেড, আমি আরেকটা জাস্ট কোয়েশ্চেন করে ফেলতে চাই। আই নো উই আর ডিসকাসিং আ লট, বাট ওভারঅল এই যে আমরা যে পাইথন শিখছি, আই নো এই ব্যাপারটাও হচ্ছে কমপ্লিটলি ডিপেন্ডস ফ্রম পারসন টু পারসন, বাট ওভারঅল পাইথন একজন স্টুডেন্টের ঠিক কোন পর্যায়ে শেখা উচিত? ক্যান সামওয়ান স্টার্ট ফ্রম স্ক্র্যাচ? এন্ড ইফ সো, তার শেখার পরে হোয়াট শুড বি দ্য নেক্সট অপশন তার ক্যারিয়ার শুরু করার জন্য? তার এরপরে কি কাজ করা উচিত? আচ্ছা, সো আমার কাছে যেটা মনে হয় যে ইভেন স্কুল স্টুডেন্টস অর কলেজ স্টুডেন্টস ক্যান স্টার্ট লার্নিং পাইথন। ইট ইজ দ্যাট ইজি অফ আ ল্যাঙ্গুয়েজ।
মানে এটা শেখার জন্য লিটারালি কোনো প্রিরিকুইজিটের দরকার নেই। আমরা ক্লাস 5-6 পর্যন্ত যে ম্যাথটা পড়েছিলাম দ্যাট ইজ মোর দ্যান গুড এনাফ ফর আ বেসিক। তো একবার যখন আপনি পাইথন শিখে ফেলছেন, এখন আপনার যদি মনে হয় যে আপনি প্রোগ্রামিং সেক্টরে ক্যারিয়ার করতে চান, দেন দেয়ার আর মেনি অপশনস দ্যাট ইউ ক্যান টেক। সো আপনি তখন মেশিন লার্নিং জিনিসটার দিকে একটু তাকাতে পারেন, বিকজ পাইথনের বেসিক্স থাকলে আপনি খুব ইজিলি মেশিন লার্নিং এ সুইচ করতে পারবেন। মেশিন লার্নিং এর জন্য আমি আপনাদের 3টা ফ্রেমওয়ার্কের নাম বলে দিচ্ছি। সবচেয়ে ইজি ফ্রেমওয়ার্কটা হচ্ছে কেরাস, এরপরে আছে হচ্ছে টেনসরফ্লো এবং পাইটর্চ। এই সবকিছু আপনারা একটু এক্সপ্লোর করতে পারেন। নাম্বার 1, আপনি চাইলে ডেটা সায়েন্সের দিকে যেতে পারেন, সেক্ষেত্রে আপনার কিছু পাইথন লাইব্রেরিজ, প্যান্ডাস, নামপাই এগুলো একটু ভালো করে দেখতে হবে। আপনি চাইলে ডেভেলপমেন্টের দিকে যেতে পারেন, যখন আপনি জ্যাঙ্গো, ফ্লাস্ক, ফাস্ট এপিআই এই টাইপের ফ্রেমওয়ার্কের দিকে যাবেন। আপনি চাইলে অ্যাপ ডেভেলপমেন্টের দিকে যেতে পারেন, তখন আপনি কিবি টাইপের ফ্রেমওয়ার্ক শিখবেন। সো দ্য পসিবিলিটিজ আর অ্যাকচুয়ালি লিমিটলেস। একবার শেখা শুরু করলে দেন ইউ উইল হ্যাভ আ লট টু চুজ ফ্রম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অফকোর্স দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাদের আজকের এই টপিকটা নিয়ে, আপনারা চাইলে কোয়েশ্চেন করতে পারেন। আর আমরা অবশ্যই কমেন্টসে আবার ফিরে আসবো, বাট আমি মুনিম ভাইকে রিকোয়েস্ট করছি আমাদের এই এন্টায়ার টপিকটা একটু কন্টিনিউ করতে। আচ্ছা ঠিক আছে। সো উই আর অলমোস্ট এট দি এন্ড। আমাদের হাতে আসলে সময় খুবই কম আছে। তো আমরা স্ট্রিং নিয়ে কন্টিনিউ করছিলাম যে একটা স্ট্রিং এর ব্যাপারে আমি আমার কম্পিউটারকে কিছু কোয়েশ্চেনস আস্ক করতে পারি যে এই স্ট্রিংটার কনফিগারেশন কি রকম। আরেকটা খুবই ইন্টারেস্টিং জিনিস যেটা আমার কাছে লাগে সেটা হচ্ছে যে আমি আবারও নতুন করে আরেকটা স্ট্রিং ডিফাইন করি যে লেটস সি, আমি এরকম কিছু একটা লিখলাম, হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অফ সিক্রেটস। আচ্ছা, এটা কিন্তু দেখতে একটা মুভি টাইটেলের মতো মনে হয়, বাট মুভি টাইটেলের আমরা যেটা জানি প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল থাকে। তো আমি যদি এখন চাই, আমি আমার কম্পিউটারকে বা পাইথনকে বলবো যে তুমি এটাকে একটা টাইটেলের মতো করে দাও, আমার জাস্ট তাকে এইটুকু বলতে হবে, মাই স্ট্রিং ডট টাইটেল। এই যে সে কিন্তু আমাকে একদম একটা টাইটেলের মতো করে দিল, হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অফ সিক্রেটস। প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটাকে সে ক্যাপিটাল করে দিল। আমি যদি এটাকে উল্টাপাল্টা ভাবে দিই, মানে অন্যগুলো যদি এরকম হ্যারি পটার এরকম এক একটার এক এক রকম কনফিগারেশন থাকে, আমি তখনও দেখবো যে এক্স্যাক্টলি পারফেক্ট একটা টাইটেল যেরকম হওয়ার কথা ছিল, সে শুধু ফার্স্টটাকে ক্যাপিটাল লেটার করেই থামতো না, বাকিগুলোকেও সে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে চেঞ্জ করে দেয়। আচ্ছা ঠিক আছে। This was like very impressive, and আমি বলবো যে এটা অনেকের জন্য অনেক ইম্পর্টেন্ট। আমি দেখেছি যে কিছু কিছু এক্সারসাইজেস আছে না, মানে ওই যে ইংলিশ এক্সারসাইজেস এসএসসি এইচএসসি তেও আমরা দেখি পাংচুয়েশন মার্কস ঠিক করা আর ক্যাপিটালাইজেশনের জন্য। সো কেউ যদি পাইথন প্রপারলি পারে, এই জিনিসটা যদি কেউ করতে পারে, একটু হলেও টুকিটাকি কোডিং পারে, তার হোমওয়ার্কস এর অ্যাসাইনমেন্টস অনেকটুকুই ইজিলি করে ফেলা যাবে। Well, that's true, that's true. So let's continue. আচ্ছা ঠিক আছে। So okay, so just give me one moment. I believe যে হচ্ছে আমার একটা ইস্যু হচ্ছে সাউন্ড নিয়ে, so let me just clarify that. Give me one moment. হ্যাঁ, of course, that's totally fine. And with that being said, আমি দর্শকদের উদ্দেশ্যে আরেকবার মনে করিয়ে দিতে চাই যে আজকে কিন্তু আমরা শিখছি a deep dive into Python strings, and with us we have Tanvir Hossain Munim Bhaiya, who is the CTO of Interactive Cares. আপনাদের কারো যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে related to this topic, feel free to ask us in the comments. জি ভাইয়া। Yeah, so let's continue. তো এই যে স্ট্রিং আছে, স্ট্রিং নিয়ে আমরা আরো অনেক ইন্টারেস্টিং কাজ করতে পারি। সো মনে করা যাক এখন এই স্ট্রিংটায় যে শব্দগুলো আছে, আমি চাই প্রত্যেকটা শব্দ আমি ধরে ধরে আলাদা করব। আমার জাস্ট আমার কম্পিউটারটাকে এইটুকু বলতে হবে, ডট স্প্লিট, এটা শব্দগুলোকে তুমি আলাদা করে দাও। আমি আবার একটু শব্দগুলো সুন্দর করি। আচ্ছা, এটাকে সরাই দিই। হ্যাঁ, এইটুকু। এই যে প্রত্যেকটা শব্দ সে একদম আলাদা আলাদা করে আমাদের জন্য নিয়ে এসেছে, হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অফ সিক্রেটস। প্রত্যেকটা শব্দ আমাদের জন্য আলাদা আলাদা ভাবে এরকম করে রাখা আছে। সো আমরা যারা টেক্সট রিলেটেড কাজ করতে চাই, আমাদের জন্য এই টাইপের ফাংশন গুলো খুবই ইম্পর্টেন্ট, যে আমরা খুবই ফাস্ট অনেক কাজ করে ফেলতে পারছি।
ওকে, আমরা অলমোস্ট এট দি এন্ড। আমি আরেকটা মজার জিনিস দেখাই, যেটা হচ্ছে আমার কাছে খুবই সুন্দর একটা বাইপাস টাইপের। সো আমরা বলেছিলাম যে একটা স্ট্রিংকে আমরা চাইলেও কোনোভাবে চেঞ্জ করতে পারবো না, বাট অ্যাকচুয়ালি চাইলে তো সবই সম্ভব। তো আমি এখন অ্যাকচুয়ালি দেখাবো যে এই যে স্ট্রিংটা আছে, আমি যদি স্ট্রিং থেকে একটা ওয়ার্ড জাস্ট সরিয়ে ফেলতে চাই, তখন আমি কি করব? আমি লিখব মাই স্ট্রিং ইজ ইকুয়াল টু মাই স্ট্রিং dot replace হ্যারি। হ্যারি ওয়ার্ডটা আমি জাস্ট সরিয়েই ফেলতে চাচ্ছি। আচ্ছা, তাহলে পটেটের পি ক্যাপিটাল করে দিই, সুন্দর দেখাবে। এবং এটাকে আমি রিপ্লেস করব একটা এমটি স্ট্রিং দিয়ে, অর্থাৎ কোনো কিছু না দিয়েই রিপ্লেস করব। ডট রিপ্লেস যেটা করে, সে এই স্ট্রিংটাতে এই লেখাটা খুঁজবে, যেখানে এটা পাবে সেখানে এটা বসায় দিবে। এটা বসায় দেওয়ার মানে কি, সে কিছুই বসাবে না, মানে ওটা জাস্ট ডিলিট হয়ে যাবে। এবার আমি মাই স্ট্রিংটাকে প্রিন্ট করব। হ্যারি গায়েব হয়ে গেল। পটার এন্ড দ্য চেম্বার অফ সিক্রেটস, আমি এটাকে একবার রান করে দেন, এটাকে রান করলে পটারের পিটা ক্যাপিটাল লেটার হবে। ইয়া, পটার এন্ড দ্য চেম্বার অফ সিক্রেটস। এখন আমি আরেকটা মজার কাজ করতে পারি। হ্যারি পটারকে এখন আমি তানভীর পটার দিতে পারি। সে জাস্ট ওয়েট, কি হলো? রিপ্লেস হ্যারি উইথ ইয়েস। তানভীর কোথায় গেল? আমার মনে হয় আমি একটু আগে রান চেপে দিছিলাম। There is something wrong with this. উল্টা দেখতে পাচ্ছি আমরা। Is that the problem? না, ঠিকই তো আছে। ও রাইট, সরি। এই লাইনটা আসলে আগে রান করে নেওয়া উচিত ছিল, না হলে ঝামেলাটা হচ্ছে, কারণ মাই স্ট্রিং তো আবার চেঞ্জ হয়ে গেছে। ইয়েস, देयर উই গো। ওকে, সো হ্যারি পটার এখন হয়ে গেছে হচ্ছে তানভীর পটার এন্ড দ্য চেম্বার অফ সিক্রেটস, which will offend Harry Potter fans. I'm sorry for that. Yeah, okay. সো এরকম আরো অনেক নিট লিটল ট্রিক্স আছে, যেগুলো অ্যাকচুয়ালি আমরা যদি স্ট্রিং এ অ্যাপ্লাই করি, তাহলে we will have very good success with Python programming. Okay, so আমার এর থেকে মোটামুটি এইটুকু। আজকের পুরো ক্লাস নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, আমি কোয়েশ্চেন গুলো নিয়ে নিতে চাচ্ছি। ওকে ভাইয়া, সো ফার উই ডোন্ট হ্যাভ এনি কোয়েশ্চেনস। যদি আপনার এরকম আরো অনেক কিছু শেখানোর থাকে, আমরা চাইলে কন্টিনিউ করতে পারি, অর we can end this session as you wish. I think আমাদের time almost done. We were allotted around 1 hour, so I don't want to exceed the quota. ঠিক আছে, তো আজকে তাহলে আমরা সেশনটা এখানে এন্ড করি। ওকে, থ্যাংক ইউ সো মাচ মনিম ভাইয়া। আমরা আজকে ওভারঅল ডিপ ডাইভ ইনটু পাইথন স্ট্রিংস এ নিয়ে আমরা আলোচনা করেছি। উই হ্যাভ টকড আ লট অ্যাবাউট সো মেনি থিংস। এবং আপনাদের যদি মনিম ভাইয়ার ক্লাসটা ভালো লেগে থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন। উইথ দ্যাট বিং সেড, আমরা কিন্তু সেতু ভাইয়ের কেউ এখানে দেখছি যে সেতু ভাই আমাদের ক্লাসটি দেখছেন। সেতু ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আসসালামু আলাইকুম, আশা করি আপনি ভালো আছেন। লিখেছেন লার্নড আ লট, থ্যাংক ইউ। ওকে, সো আমি সবাইকে একটু রিমাইন্ড করে দিতে চাই, আমাদের ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ব্যাচ 10 যেটা আছে, সেখানে কিন্তু সেতু ভাইয়াও কিন্তু আমাদের ইনস্ট্রাক্টর আছেন, এবং তার পাশাপাশি মুনিম ভাইয়াও পড়াবেন, আসিফ মাহির ভাইয়াও পড়াবেন, এবং আমাদের অঞ্জিতা বোস আমাদের সাপোর্ট ইনস্ট্রাক্টরও আছেন। And at the same time, we have a completely free course with Interactive Cares, which is Python Essentials, Kickstart Your Coding Journey with Tanvir Hossain Munim Bhaiya as well. So আপনাদের অনেকক্ষণ ধরে we have just done this class for almost an hour. কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন। এন্ড সবার সাথে তাহলে দেখা হচ্ছে ইনশাআল্লাহ আমাদের ফ্রি কোর্সটিতে, এবং at the same time full stack web development batch 10। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। once again thank you so much for giving us your precious time মুনিম ভাইয়া। Yeah, my pleasure. Thank you. Okay, thank you so much. সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আমাদের। Okay, so I believe we can end the session. Yes. Allah Hafiz.